সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। যদি আমি পারতাম আপনাদের গোপালগঞ্জে যারা এই অপরাধের মধ্যে জড়িয়ে আছে, চুপে চুপে তাদের হাতে পায়ে ধরে গিয়ে যদি অন্ধকারের মধ্যেও বুঝাইতে পারতাম, ভাই আমি আর আপনি ছাড়া এই জায়গায় কেউ নাই, আপনার পায়ে ধরে বলি, সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, অস্ত্র নাও আমার সাথে লড়াই করার জন্য। আমি আপনার পায়ে ধরে ধরে যদি পারতাম এটা বলতে যে ভাই এটা খায়ের না, সুদ নিয়ে এত বেশি পড়াশোনা করছি আমার, এই জন্য এটা ভয়াবহতাটা আমার খুব ভালো জানা আছে। প্রিয় ভাইয়ারা, এটা করেন না, অপরাধটা অপরাধ আপনি করেন না। এরপরেও মুফতি সাহেবরা বসা মঞ্চে সবার সাক্ষীতে বলছে, আপনাদের এই জায়গায় যদি কেউ এরকম থাকেন, হুজুর আপনি চুপি চুপি আমারে যদি পায়ে ধরেন তো আমি সুদ ছেড়ে দিব, আপনাকে আমি চুপি চুপি পায়ে ধরবো, একদম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার বললাম, ছেড়ে দেন এই কাজ। আর যদি সাহস করে বলেন যে না মঞ্চে আমি মঞ্চে আসার পর সবার সামনে আমার পায়ে ধরবেন, তাহলে সুদ ছাড়বো, এই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মঞ্চে আসেন, মঞ্চেই সবার সামনে পায়ে ধরে বলবো আপনি সুদ খায়েন না, সুদ খায়েন না। আপনার পরবর্তী প্রজন্মকে আপনি কঠিন বিপদে ফেলে যাচ্ছেন, সুদ খায়েন না। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। তো বললাম এখানে লজ্জা পাবেন সবার সামনে, তো একা একা তো আর লজ্জা নেই, যেখানে আমি আর আপনি থাকবো, আমি জিন্দেগিতে আপনার নাম কাউকে বলবো না। আমি ঢাকা যেখানে জুমা পড়াই সেখানেও যদি যান, সবাই বের করে দিয়ে রুমে আমি আর আপনি, আর কেউ থাকবে না, সেখানেই পায়ে ধরে আপনাকে আমি বলবো আপনি সুদ খায়েন না, তাও আমি রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কেন এত গুরুত্ব দিয়ে বলতেছি জানেন? সুদ এটা যে অপরাধ, এটা মানুষ ভুলতে বসেছে, এটা ভুলতেই বসেছে, মানে কোনো ব্যাপার না, সুদে জড়িয়ে যাচ্ছে এটা কোনো ব্যাপারই মনে করতেছে না। এ হলো 1 নাম্বার ভয়াবহতা। ভয়াবহতা নাম্বার 2, যারা সুদ খায় আল্লাহ না করেন, ওই অবস্থায় যদি তাদের মরণ হয়, কিয়ামতের ময়দানে সে কবর থেকে পাগল অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাকে স্পর্শ করে পাগল বানায় দিচ্ছে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। বলেন নাউজুবিল্লাহ। ব্যবসায় মানুষের লাভ হয়, সুদেও লাভ হয়। একদল মানুষ বুঝায় আপনাকে আমাকে ব্যবসায় লাভ, এটা যদি হালাল হয় সুদের লাভ কেন হালাল না? আমার আপনার জবাব হবে, ব্যবসার লাভ আল্লাহ হালাল করেছেন, সুদের লাভ আল্লাহ হারাম করেছেন, তাই ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম। সোজা হিসাব। ব্যবসার লভ্যাংশ হালাল করেছেন কে? সুদ হারাম করেছেন কে? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে 6 মাস 7 মাস মাছ আদার খাওয়ায়, মাছের ঘেরে সে মাছ পালে, এরপর সে টেনশন করে যাত্রাবাড়ি ঢাকায় মাছ পাঠাবো, আমার লভ্যাংশ কতটুকু থাকবে, বেচারার টেনশনের শেষ থাকে না। মুরগির ফার্মাসে যার, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন একটা মুরগি মারা গেলে বেচারার কত টেনশন, মাথার ঘাম পায়ে ফেলে এই বেচারা তার ব্যবসাটা টিকায় রাখে। কাপড় দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করেন, মাস শেষে তার টেনশন দোকান ভাড়া, কর্মচারীর বেতন ইত্যাদি দেওয়ার পর আমার কতটুকু লভ্যাংশ থাকবে। ব্যবসার লাভ মাথার ঘাম পায়ে ফেলা লাভ। সুদখোরের লাভ 25 তারিখ পর্যন্ত সে জুয়া খেলায়, টাস খেলায়, 25 তারিখের পর পাওনাদারদেরকে ফোন দিয়ে বলে, মনে আসেনি বেশি দিন বাকি নাই, কিন্তু 1 তারিখে দিয়ে দিন, 2 হয়ে গেলে টাকা বাড়বে, 3 হলে টাকা বাড়বে। ব্যবসায়ীর লাভ মাথার ঘাম পায়ে ফেলা লাভ, সুদখোরের লাভ অন্যের রক্ত চোষা লাভ।
দুইটা একসাথে কিভাবে হয় বলেন? আল্লাহ হেফাজত করেন। ভাইয়েরা, বাবারা, চাচারা, বন্ধুরা, সুদ খায়েন না। গজব নাম্বার 3, এটা আমার দিকে তাকান তাহলে বুঝবেন। এই দেখেন, এইভাবে গলা টিপে কেউ যদি কাউকে হত্যা করে, এইভাবে গলা টিপে কেউ কাউকে শ্বাসরোধ করে যদি হত্যা করে, কি রোধ করে? শ্বাসরোধ। সুদখোর কিয়ামতের ময়দানে যখন উঠবে, দেখলে মনে হবে তার গলাটা কেউ চেপে ধরছে, আসলে কিন্তু ধরে নাই, কিন্তু মনে হবে তার গলাটা কেউ চাপ দিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালাচ্ছে। কিয়ামতের মাঠে হা হা করতে করতে সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা ধরে কেউ যেন তাকে হত্যা করার চেষ্টা চালায়, শ্বাসরোধ করে তাকে হত্যা করতে চায়। সুদখোরকে দেখলে এমনটা মনে হবে, নাউজুবিল্লাহ। এই গেল কত নাম্বার গজব? 3 গেল। গজব নাম্বার 4, হালাল রিজিক আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বরাদ্দ আছে। যারা সুদের কারবারে জড়িয়ে পড়ে, আল্লাহ রাগ কইরা তার ওই বরাদ্দকৃত হালাল রিজিক ছিনায় নেয়। তুমি হারামটা খাও, খাও খাও, হালালটা ছিনায় নেয়। ইহুদিদের 4টি অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আল্লাহ হারাম করে দিচ্ছে। 1 নাম্বার অপরাধ জুলুম, 2 নাম্বার অপরাধ মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার অপরাধ সুদ খাওয়া, 4 নাম্বার অপরাধ মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। জুলুম, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, 3 নাম্বার সুদ খাওয়া, 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ। এই 4 অপরাধের কারণে ইহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল আল্লাহ হারাম করে দিচ্ছে। দলিল সহিহ মুসলিম, এই কিতাবের মধ্যে লম্বা আলোচনা আছে। আর এই প্রেক্ষাপটে একটা আয়াত আল্লাহ নাজিল করছেন, 2টা আয়াত। সূরা নিসার 160, 161 নম্বর আয়াত। সূরা নিসার 160, 161 নম্বর আয়াত। এই 2 আয়াতে ওই 4 অপরাধের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু, ইহুদিদের জুলুম করার কারণে, ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, অনেক মানুষকে তারা আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে। 3 নম্বর, ওয়া আকযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন, সুদের অর্থ গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরপরেও তারা সুদের অর্থ গ্রহণ করার কারণে। 4 নম্বর, ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। আল্লাহ তাআলা বলেন, হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত বৈধ খাবার আমি তাদের জন্য হারাম করে দিলাম। হালাল খাদ্য হাররামনা, হারাম করে দিলাম। তাইয়্যিবাত, পবিত্র খাদ্য, উহিল্লাত লাহুম, যা তাদের জন্য হালাল করা হয়েছিল, এই হালাল খাদ্য আমি হারাম করে দিয়েছি। 4 অপরাধের মধ্যে একটা সুদ খাওয়া। গজব নাম্বার 5, এটা আমার সাথে বললে মনে থাকবে। বলেন, যেই এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও সুদখোরেরা আল্লাহর গজব টাইনা নিয়ে আসে। আল্লাহ গজব টাইনা নিয়ে আসে। আল্লাহ দিতে চায় না, এরা নিয়ে আসে টাইনা। না না, আসো আসো গজব, তুমি আসো, এরকম নিয়ে আসে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার,
এই অপরাধীরা ওই এলাকায় আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, আল্লাহর আযাব বৈধ করে নেয়, ত্বরান্বিত করে। আহাল্লু তারা বৈধ করে নেয়, আহাল্লু তারা বৈধ করে নেয়, তারা ত্বরান্বিত করে, তারা গজব টেনে নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। গজব নাম্বার 6, বলেন যেই এলাকায় সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষের গজব আসে। মায়েরা, বলেন মায়েরা বুকের দুধ পায় না বাচ্চাকে পান করানোর জন্য, লেকটুজেন 1 2 3 কিনে খাওয়াইতে হয়। সুদখোরের কারণে আল্লাহ নেয়ামত ছিনায় নিচ্ছে। মা বোনরা চালের উপরে লাউ পাইতো আগে 50টা 40টা, এখন 10টা 5টাও পায় না। সিম পাইতো, শীতকালীন সবজি দিয়ে মানুষের 5-6 মাস বাজার করা লাগতো না, মাছ গুছ ছাড়া। এই সম্পদ আল্লাহ প্রদত্ত নেয়ামত সুদখোরের কারণে আল্লাহ ছিনায় নিচ্ছে। কৃষক আগের মতো সব ফসলে বরকত পায় না, মাছ চাষি বেচারা আগের মতো লভ্যাংশ পাচ্ছে না, মুরগির ফার্মের মালিকটা বেচারা টেনশনের পর টেনশনের শেষ থাকে না। অপরাধ সুদখোরের গজব এই ভালো মানুষগুলোর উপরও আসে। দলিল মুসনাদে আহমদ হাদিসের কিতাব। বন্ধ করে দেন, ফ্যানটা বন্ধ করে দেন, সমস্যা নেই, এটার কারণে মাঝে মাঝে মনে আওয়াজ, এটা বন্ধ করে দেন, সমস্যা নেই। 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। নবী বলেন কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলাকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করেন। এই জন্য এলাকায় যারা সুদ খায়, আমি তো বারবার বললাম, তাদের পায়ে পর্যন্ত আপনি পড়ে যান, পায়ে ধরেও বলেন ভাই তুমি সুদ খাও না, তোমার কারণে আমাদের উপরও গজব আসে, তুমি সুদের কারবার ছেড়ে দাও, পায়ে পড়ে। কারণ আপনি তো ভালো আছেন, কিন্তু এই আপনি অপরাধ না করলে আপনার উপরও গজব আসে। তাই সুদখোরের কারণে টেনশন শুধু ওর না, আমার আপনারও টেনশন, কারণ গজব তো আমাদের উপর আসতেছে। এজন্য ঝামেলা তো ওর না, ঝামেলা সবার। তাই সবাই মিলেমিশে ওরে বুঝাইতে হবে যে না আপনি অপরাধ করেন না, ঝামেলা তো সবার। গজব নাম্বার 7, আল্লাহ না করেন এই দোয়া করি আমি, সুদি লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। যদি হয়ে যায় কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ, এই সাপ নিয়ে বাস কিয়ামত পর্যন্ত তার অপেক্ষা চলতে থাকবে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। নবীজি বলেন মেরাজের রাতে আমি গেলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, এই মানুষগুলার দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। বলেন তাদের পেটগুলা কিসের মতো? বাড়ি। এই বাড়ির মতো পেটগুলার মধ্যে দেখলাম তুর দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম তাদের পেটের বাহির থেকে দেখা যায়, ফিহা আল হাইয়াত পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে এই সাপ নিয়ে কিয়ামতের অপেক্ষা তারা করতে থাকবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। গজব নাম্বার 8, মা আছে কাদের কাদের? মা, মাশাআল্লাহ। যারা সুদ খায় তারা আপন মায়ের সাথে ব্যভিচারের মতো গুনাহ করে। ইবনে মাজাহ 2274 2275 এই দুই হাদিসের মধ্যে আছে। আর রিবা সাবউনা হুবা, পরের বর্ণনায় আর রিবা সালাসাতু ওয়া সাবউনা হুবা, সুদের গুনাহের 73টা শাখা। আরেক বর্ণনায় নবী বলেন সুদের গুনাহের 70টা শাখা। আইসারুহা আইয়ান কেহার রজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন সন্তান তার আপন মাকে বিয়ে করা, এর মানে মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ।
মা যারা আমার আলোচনা শুনতেছেন, মেহেরবানি করে সন্তানকে বলেন সুদ না খাইতে। বিবি যারা আছেন স্বামীকে বলবেন যেন সুদ না খায়। ছেলে যারা আছেন বাবাকে বলবেন যেন সুদ না খায়। বাবাকে বলবেন সুদের টাকায় মাসে মাসে প্যান্ট শার্ট পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি আমি চাই না। হালাল টাকায় পারলে ঈদের সময় আপনি কিছু দিয়েন, হারাম টাকায় যদি দিতে হয় কখনো লাগবে না। টিউশনি করবেন, বাইক চালায় টাকা কামাইবেন, অটো চালায় হালাল টাকা কামান, পান বিক্রি করেন, রিক্সা চালান, চা দোকানদারি করেন। বাবাকে বলে দেন আমিও ব্যবসা করতেছি আব্বা, কলেজে পড়তেছি, পাশাপাশি আব্বা আমি টিউশনি করব। এটা না পারি আমি কোথাও গিয়ে কলম বিক্রি করব, কোথাও গিয়ে আমি হকারগিরি করে হালাল টাকা কামাবো। কিন্তু আব্বা আপনি এই কাজটা করেন না। সন্তান যারা আছেন বাবাকে বুঝান। মেয়ে যারা আছেন বাবাকে বলেন আব্বা কসমেটিক্স লাগবে না হারাম টাকায়, হালাল টাকায় পারলে দিয়েন। আমি আশাবাদী আপনাদের সকলের সাক্ষীতে বলছি, মুফতি সাহেবরাও এখানে আছে, কোনো মা যখন সন্তানকে সুদ খাইতে নিষেধ করবে, স্ত্রী নিষেধ করবে, ছেলে নিষেধ করবে, মেয়ে নিষেধ করবে, এই পুরুষ রাতের বেলা বিছানায় বালিশের সাথে যখন মাথাটা লাগাবে চিন্তা করবে আমার পরিবার চায় আমি যেন সুদ না খাই, আমি তো তাদের জন্যই সুদি কারবার করি, তারাই যখন চায় আমি সুদ না খাই, তারাই যখন চায় কষ্টে বিষ্টে আমরা হালাল টাকা দিয়ে সবাই মিলেমিশে চলবো, ঠিক আছে এই হারাম টাকায় আর হাত দিলাম না, কারণ যাদের জন্য করি তারাই চাইতেছে আমি সুদ না খাই। আমি আশাবাদী পারিবারিক সাপোর্ট পেলে একটা পুরুষ সুদ থেকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গজব নাম্বার 9, 8 গেল না 9। সুদ খাইলে দুনিয়াও ধ্বংস হবে আর আখিরাতটাও শেষ করলেন, জান্নাত শেষ করলেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। সাহাবীরা বললেন ওয়া হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। শিরিকরে যেইভাবে শুভেচ্ছা জানানো শুরু হয়েছে, মনে হয় যে শুভেচ্ছা জানানো ওয়াজিব ফরজ কোনো বিধান হয়ে গেছে। শিরিককে শুভেচ্ছা জানানো, কাকে শুভেচ্ছা জানানো? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ায় আছে। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, শিরিক করা। 2 নাম্বার সিহরু, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ ধ্বংসাত্মক। আবার বলছি আমি, 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার সতী সাদী মুমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি অপরাধ ধ্বংসাত্মক। এর মধ্যে সুদ খাওয়া আসেনি? আল্লাহ হেফাজত করেন। গজব নাম্বার 10, সুদি লেনদেন অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ না করেন, মৃত্যুর পর রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, কিয়ামত পর্যন্ত নদীর কিনারায় যেতে পারবে না। এক তো পেটে সাপ থাকবে, আরেক দিক দিয়ে সাঁতার চলবে, কিন্তু সাঁতার কাটতেই থাকবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে বসলেন। প্রতিদিনই সাহাবীদের দিকে ফিরে বসতেন। বসার পর প্রশ্ন করতেন তোমাদের কেউ কি গত রাতে স্বপ্ন দেখেছো? তো দেখলে নবী স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন ফজরের পর সাহাবীদের দিকে ফিরে বসলেন, বসার পর জিজ্ঞাসা করলেন গত রাতে কেউ কি কোনো স্বপ্ন দেখছো? সাহাবীরা কেউ কিছু বললেন না, এর মানে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। এই এলাকার ইমাম সাহেবরাও দেখবেন ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে দোয়া পড়ে, বিভিন্ন মাসনুন দোয়াগুলা তারা পড়ে। ইমাম সাহেবরা বসে না বলেন?
জি বলছে কয়েকজন, আর বাকিরা বলে নাই। কেন জানেন? আর অনেকে জানে না তো ফজরের পর ইমাম সাহেব কি ঘুমায় না, ওঠে না, বসে না, দক্ষিণে না উত্তরে যায় না, তো কারণ সে তো মসজিদই জানা। এই জন্য দেখবেন আমি জিজ্ঞেস করছি বসে না, 3-4 জন কয় জি। বাকিরা মানে হুজুর আপনি যা বলার বলেন, আমরা তো মসজিদে যাই না, ইমাম সাহেব কি করে আমরা কেমনে জানবো? এই মানে এটা আপনাদেরকে বুঝাই নাই, মানে অনেকে এরকম করে আর কি। তো ফজরের পর ইমাম সাহেব নবীজি সাহাবীদের দিকে ফিরে বসছে। স্বপ্ন দেখছো কোনো? সাহাবীরা কেউ কিছু বলে না, এর মানে গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। নবীজি বললেন, কালকে রাতে একটা ঘটনা দেখছি আমি, তোমাদেরকে শোনাই, শোনো। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসছে, একজনে আমার ডান বাহুতে ধরছে আর একজন আমার বাম বাহুতে ধরছে। ধরার পর দুইজন আমাকে নিয়ে যায়, ফাখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসা, একটা পবিত্র জমিনের দিকে আমাকে নিয়ে যায়। ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম। ভাই পরে একটু মানুষগুলো মন দিয়ে একটু শুনতে দেন, একটু পরে বসায়েন, কষ্ট নিয়েন না। একটু গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে তো, আপনার এটা উঠাইলে মানুষগুলা দেখবে। আল্লাহর রাস্তায় আমার আলোচনাটা শেষ করতে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন আমাকে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম। নদীর মধ্যে তাকায়া দেখি রক্ত আর রক্ত। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর আর পাথর, মাঝখানে একজন, কিনারায় একজন। নবীজি বলেন, ফাআকবালাল্লাযী ফিন্নাহ, যে ব্যক্তি নদীর মাঝখানে আছে এই লোকটা রওনা করছে। ফারাদা আইয়াখরুজা, রওনা করে সে বের হতে চায় নদী থেকে। বুখারীর অন্য বর্ণনায় আসছে সাবিহুন ইয়াসবাহ, একজন সাঁতার কাটতে কাটতে কিনারায় যাইতে চায়। যেই মাত্র লোকটা নদীর কিনারা যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি, এই ব্যক্তি একটা পাথর নেয়, নেওয়ার পর তার মুখ বরাবর মারে। বুখারীর অন্য বর্ণনায় আসছে ফালকামাহু হাজারা, ওই পাথরটা নিয়ে ভাতের লোকমার মতো তার মুখের ভিতর ওই পাথরটা এইভাবে তার মুখে ঢুকায়া দেয়। যেই মাত্র পাথর মুখের মধ্যে যায়, রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার আগের জায়গায় চলে যায়। আবার লোকটা রওনা করে নদীর কিনারায় যাওয়ার জন্য, আবার পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন, কুল্লামা আরাদা আইয়াখরুজা রামা বিহাজারিন ফি ফিহি রদ্দাহু হাইসু কানা, আরেক বর্ণনায় রাজা কামা কানা, যতবার বের হতে চায় ততবার পাথর খায়, ততবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল, এটা কে? আমি জানতে চাইলাম। জিবরিল আমিন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি হুজুর নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর। লোকটা হলো কি? সুদখোর। এই সম্পর্কিত এই হাদিসটা এতটুকু আছে। বুখারীতে আরেক জায়গায় এই হাদিসটা আছে, লম্বা মজার হাদিস, 7 শ্রেণীর অপরাধ সম্পর্কে আলোচনা হয়েছে ওই হাদিসটার মধ্যে। ওখানে আপনার স্টেপ বাই স্টেপ আল্লাহ রসুল অসাধারণ একটা বর্ণনা ছিল, যেটা আপনার ওই পুরা স্বপ্ন বলতে গেলে আবার আরেক ওয়াজ লাগবে। তো এই জন্য এই হাদিসে শুধু রিবার ব্যাপারে আসছে, আর ওখানে আপনি সুদ সহ আর অনেকগুলো অপরাধ সম্পর্কে আসছে। তো এখানে নবীজি বলেন, জিবরিলকে যে প্রশ্নটা করছে সবার শেষে করছিল প্রশ্নটা গিয়ে, সেটা তাও কোথায় জানেন? সেই প্রশ্নটা করেছিলেন জান্নাতু আদনিনের ঠিক নিচে দাঁড়ায়। সুবহানাল্লাহ, কোথায়? জান্নাতু, বুখারীতে আসছে। নবীজি উপরে তাকাইছে, তাকায় দেখে সুন্দর একটা ঘর, বিশাল বড় একটা গাছ, গাছের উপরে উঠছে। নবীজি বলেন, গাছের উপরে ওঠার পর সামনে গেলাম, যাইতে যাইতে দেখলাম বিশাল একটা এলাকা। এই এলাকা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি, পুরো এলাকাটাই। আমি ভিতরে গেলাম, যাওয়ার পর সামনে গেলাম, যাইতে যাইতে দেখি কি চোখ উপরে উঠছে। উপরে ওঠার পর দেখি মণি মুক্তা দিয়ে নির্মাণ করা একটা রাজপ্রাসাদ। আচ্ছা, এটা কার? আমি জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বললেন এটা একজন কোরাইশি ব্যক্তির। নবীজি বললেন, আমিই তো কোরাইশি। নবীজিকে বললেন, হ্যাঁ এটা আপনার। তো আমি প্রবেশ করি, তখন নবীজি এভাবে বলছে, দারানি আদখুল, আমাকে প্রবেশ করতে দাও। তখন বলছেন, না এখনো সময় হয় না, মানে আপনি এখনো ইন্তেকাল করেননি। তখন নবী বলছে, আচ্ছা সব বুঝলাম, নদীতে যেটারে দেখলাম সাঁতার কাটে, এটা কে? তখন বলছে, এটা হলো সুদখোর। এটা হলো কি? সুদ। এই হলো বুখারীর মূল হাদিসের আপনার আলোচনাটা আর কি। তো এই হাদিসে শুধু সুদের ব্যাপারে আছে।
এগুলো গজব নাম্বার কত? 10। সুদখোর রক্তের নদীতে সাঁতার কাটবে। গজব নাম্বার 11, বলেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাউযুবিল্লাহ। আরে অনেক মানুষ আছে সুদী কারবারের মধ্যে চাকরি করে, তারা নিজেরা সুদ খায় না, তবে সুদের কারবার লেখে, এই জন্য তার উপরও নবীর অভিশাপ। আবার অনেকে সুদের সাক্ষী দেয়, সুদ খায় না, এর উপর আল্লাহ নবীর অভিশাপ। গজব নাম্বার 12, বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া। 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদের বর্ণনা 21957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। নাউজুবিল্লাহ। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়, আমি সুদখোরকে জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 2260 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আরবাউন হাক্কুন আলাল্লাহি আন লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীম ওয়াল আকুলি ওয়ালিদাইহি। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে ওই অবস্থায় যদি মারা যায়। 2 নাম্বার, যে ব্যক্তি সুদখোর। 3 নাম্বার, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 4 নাম্বার, যে ব্যক্তি পিতা মাতার নাফরমানি করে। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এরপরে আল্লাহ দিবেন কিনা এটা আল্লাহ তাআলা জানেন, তবে আল্লাহর নিয়মটা হলো যে তোমাকে জান্নাত না দেওয়াটাই আমার হক। গজব নাম্বার 14, নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় সবাই ঢালাওভাবে সুদ খাবে। এরপর নবী বলেন যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আমাদের গায়ে যে পাঞ্জাবি আছে, এই কাপড়টা যে কিভাবে আমার আপনার গায়ে আসছে আমি আপনার জানাও নাই। অনেক ঘটনা ঘটছে, বাজারের ব্যবসায়ীর কাছে আসার আগে অনেকগুলা ঘটনা ঘটে এরপরে তার কাছে আসে। বিভিন্ন কথা থাকে, সেল পারমিশন, আরো অনেক কিছু থাকে। এই ঘটনা ঘটতে 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 জাহাজ দিয়ে আসবে। ওইটা জাহাজ দিয়ে আসার সময় অনেকগুলা ঘটনা ঘটে। গইটার পরে বন্দরে এসে নামবে, সেখানেও অনেকগুলা অপরাধের ঘটনা ঘটে। গইটার পরে আমাদের হালাল ব্যবসায়ীদের কাছে আসে, এরপর আমরা কিনি। কিন্তু ঢুকে গেছে, ছোঁয়া ঢুকে গেছে, ছোঁয়া লেগে গেছে। মুসলিম সানির মোকদ্দমাটা বললে ফাথুল, আপনার মোকদ্দমা মুসলিম সানির আপনার ফাথুল যে মুসলিমটা আছে আপনার, ওইটা বললে ঘটনাগুলো সহজে বিষয়গুলো বুঝে আসবে। তাকি সাহেবের অসাধারণ আলোচনা, সেখানে হজরত আজীবভাবে বুঝাইছে যে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে বিজাতীয়রা কিভাবে মুসলমানরা না চাইলেও সুদি বিষয়গুলা তাদের শরীরে ঢুকাইয়া দিচ্ছে, তাদের রক্তে সুদের কারবার ঢুকায়। মানে অনেকে সুদ খায় না, কিন্তু অজান্তে তার রক্তে সুদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাকি সাহেব অসাধারণ আলোচনা করছে। আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করে। হজরতের ওই দিন দেখলাম খুব কষ্ট করে হাঁটতেছে একটা অনুষ্ঠানে, হয়তো আপনারা দেখছেন, ঘুরায় ঘুরে হাঁটতেছে, অনেক কষ্ট লাগছে। তো আল্লাহ তাআলা যেন অনেক দিন বাঁচায় রাখে। আবু দাউদের বর্ণনা 3331 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। নবী বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সবাই ডাইরেক্ট যদিও সুদ না খায়, নবী বলেন ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি,
ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। বুদ্ধি দিয়ে নিয়ে গেলাম, চলেন বাজারে আপনারে 1 কাপ চা খাওয়াই, 1 কাপ চা খাওয়াইয়া দিলাম, ওনার কোনো গুনাহ হবে না। এই যে চা খাইছে উনি, ওনার কোনো গুনাহ হবে না। উনি বসতে আমি মোহাব্বত কইরা তার 1 কাপ চা খাওয়াইছি, কিন্তু এই 5 টাকা ছিল সুদের 5 টাকা। এই লোকের কোনো গুনাহ হবে না, কিন্তু আমি তার পেটের মধ্যে সুদের ধোঁয়া ঢুকাইয়া দিস, সুদের হাওয়া দিয়ে দিস, গুনাহ হবে না ওনার, আমি তো অজান্তে ঢুকাইয়া দিস। এই জন্য নামাজে মজা পাবে না। কেন মজা পায় না? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছে আগে হালাল খাও, পরে ইবাদত করো। সব নামাজ পড়ছে মজা পায়, ঘটনা কি? এশায় মজা পাচ্ছি না কেন? ওনার মনেও নাই, অজান্তে ওনার পেটে সুদের হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই এশা ফজরে আর মজা পাচ্ছে না। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, 18 পারা আসছে। রসুলগণকে আল্লাহ বলছে আগে হালাল খান, পরে নেকির কাজ করেন। এজন্য খাইতেও সাবধান, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত গেল? 14। গজব নাম্বার 15, 16 পর্যন্ত শেষ করে দেব ইনশাল্লাহ। গজব নাম্বার 15 নাম্বার গজব হলো কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। নবী বলছে আপনারা শুইনা বলবেন বাড়বে না বেড়েছে, আগে শোনেন। আত-তারগীব ওয়াত-তারহিব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন বাইনা ইয়াদাই সাআ ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামরু, কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদ বাড়বে, মাদক বাড়বে। নবী বলবে বাড়বে, আপনারা বললেন বাড়বে না বেড়েছে? বেড়েছে। সুদের কারবার, ব্যভিচার, আর হলো মদ। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। ভ্যান গাড়ির চিপায় চুপায়, দোকানের চিপায় চুপায় ইত্যাদি যা টানা হয় সব। এই মাদক দ্রব্য বাড়বে। তো এটা একজন আরেকজনের লগে কইতাছে হুজুর এটি জানে কেমনে? বিষয়টা এমন না, আমার একটা আলোচনায় আছে দেখবেন মাদক দ্রব্য। ওই আলোচনা এখানে তো কম কইছি, ওখানে 30টার মতো কইছি নাম। আর যে মাদক দ্রব্য কোথায় চাষ হয়, কেমনে আসে, প্রত্যেকে আমদানি হয়, ওখানে আলোচনা আছে। এগুলো 15 নাম্বার। গজব নাম্বার 16, বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা। বলেন সবাই, সুদের শেষ পরিণতি ভিক্ষা। আপনার মাথায় এখন 1,07,000 টাকা ঋণ আছে, আপনার মাথায়, আমার মাথায়, সবার মাথায়। আপনার নাবালেগ সন্তান যারা আছে ওদের মাথায় 1,07,000 টাকা ঋণ আছে। এবং যে সন্তানটা দুনিয়াতে আসবে ও 1,07,000 টাকা ঋণ নিয়ে দুনিয়াতে আজকে যারা এসেছে ওরা এসেছে, আগামীকাল যারা জন্ম নিবে 1,07,000 টাকা ও মাথায় ঋণ নিয়ে জন্ম নিবে। আমাদের দেশে সুদ বাড়ছে না কমছে? এই যে সবাই ভিক্ষা, এই যে ভিক্ষা, 1,07,000 টাকা ঋণ মানে কি? আমি আপনি কি ধনী নাকি? সুদের শেষ পরিণতি ভিক্ষা। এই জন্য বিভিন্ন দেশে গিয়ে বলতে দিতেছে ভিক্ষা দেন। সোজা কথা, নবী বলছে সুদের শেষ পরিণতি ভিক্ষা। আমার আপনার এই দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ না, আওয়াজ উঠান, দারিদ্র বিমোচনে যাকাত। বলেন দারিদ্র বিমোচনে কি? যাকাত। রাষ্ট্রীয়ভাবে যাকাত ফরজ করা হোক। সূরা হজের 41 নম্বর আয়াতে তো এটাই আছে, যোগ্য নেতা দেশের বানাইতে হবে, পুরুষ নেতা। যেই নেতার মৌলিক কাজ হবে 4টা। কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার আতাউজ যাকাত, যাকাত বিধান প্রতিষ্ঠিত করা। এই জন্য দেখেন আপনারা এখানে যারা আছেন, যে যেই দল করেন সমস্যা নাই, আপাতত মাথায় সামনের দিকে পুরুষ শাসক রাখেন। নবী বলছেন লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। আমি আপনি বুঝি না বুঝি, আমার নবীর কথা সত্য, এটাই চূড়ান্ত সত্য। এই জন্য আপাতত সামনে মাথায় কি রাখবেন? পুরুষ। দেখেন বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি আরো যত দল আছে, তো যারা বিএনপি করে তারাও মনে হয় আগামীতে মাথায় কোনো পুরুষই রাখতেছে। যারা আওয়ামী লীগ, তাদের রাজনৈতিক অবস্থা কি হবে আমি জানি না, এটা দেশ জানে, তারাও যেন মাথায় একজন পুরুষকে রাখে। যারা জাসদ বাসদ তাদের মনে হয় পুরুষই প্রধান। আর জাতীয় পার্টি 2 দল, এক দলের পুরুষ আর এক দলের মহিলা, আমরা বলবো ওনারাও যেন পুরুষ বসায়। আর ইসলামী দল যতগুলো আছে আলহামদুলিল্লাহ সবার প্রধান পুরুষ। এই জন্য আগামীতে আমাদের প্রথম 2 রাকাত অতিরিক্ত নামাজ হবে আল্লাহ সামনের দিকে পুরুষ চাই। দ্বিতীয় কথা হবে আল্লাহ এই দেশে মরার আগে শরীয়তের আইন চাই। এই উদ্দেশ্যে নামাজ পড়তে পারবেন 2 রাকাত? তাহলে কি বললাম? দারিদ্র বিমোচনে সুদ না যাকাত? যাকাত ব্যবস্থা। আগামী বছর খালি এই দেশের শুধু সম্পদশালীরা শুধু 1 বছর যাকাত দেখ, পরের বছর সুদ বলবে যাকাত,
তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। 1 বছর, শুধু 1 বছর, সব সম্পদ শুধু 1 বছর যদি জাকাত দেয় সঠিকভাবে সম্পদশালীরা, বাস 80% দরিদ্র কমে যাবে ইনশাআল্লাহ। তাহলে দারিদ্র বিমোচনে সুদ না জাকাত? আবার আগের স্লোগানে আসেন, জাকাত আমাদের চোখে কমে, আল্লাহর কাছে সুদ আমাদের চোখে, আল্লাহর কাছে ভিক্ষা। 1,07,000 আর কিভাবে বুঝবে? সর্বশেষ কথা, একলা এই রাষ্ট্র ঋণ আছে 1 লাখ, প্রতি মানুষ মাথা পিছু 1,60,000 টাকা করে ঋণ পরিশোধ করলে এই রাষ্ট্রের ঋণ শোধ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না যাই কেউ হাসবো না আমরা। সর্বশেষ কথা, এটা একটু শোনেন। আপনারে আমি একটা জমি দিছি, জমি 1 বছরের জন্য, আপনি আমারে 1 লাখ টাকা দিবেন। 1 বছর আপনি এই জমিটা রাখবেন, 1 বছর পর 1 লাখ টাকা দিয়ে দিব, জমিটা ফেরত দিবেন। জমিটা মাঝখানে 1 বছর খায়, সুদ সুদ সুদ। হ্যাঁ, এটা সুদ। এটার নাম বন্ধক কেন? আমি তো বন্ধক মুখ দিয়ে বলি নাই, বন্ধক তো পবিত্র শব্দ, এটা তো অপবিত্র জায়গা, এটা বন্ধক কিভাবে হয়? এবার মূলনীতি শিখেন, বলেন বন্ধ কি, আবার বলেন বন্ধ কি, সবাই বলেন বন্ধ। প্রশ্ন দিয়েন না, প্রশ্ন দিবেন রিজন বাইরে, আরো বড় বড় মুফতি সাহেবরা আসবে। আমার আবার প্রশ্ন দিয়েন না কখনো, প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা এখনো হয় নাই, এবং আমি যতদিন বেঁচে থাকবো এরকম পাবলিক প্লেসে প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা হবেও না। অতএব কেউ প্রশ্ন লিখে দিয়েন না। এখন প্রশ্ন আবরার বাইরে দিবেন, আবরার বাইরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমাদের মুফতি লুৎফুর রহমান ফরাইজ হিসাবে দিবেন, মুফতি শামসুদ্দো আশরাফ হিসাবে দিবেন, আমাদের চলতে ফিরতে জীবন্ত মুফতি, মুফতি দেলোয়ার সাহেবকে দিবেন। কি মুফতি বলেন তো? চলতে ফিরতে জীবন্ত মুফতি। হ্যাঁ, একদম হজরতে বেমিসাল, বেনজির। এটা আমার ব্যক্তিগত অভিমত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আগে মূলনীতি শিখি। বলেন বন্ধ কি, কয়েকবার বলেন সবাই জোরে জোরে, আবার বলেন, আবার বলেন। এবার বলেন বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। আবার বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বন্ধ কি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলে, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহামিন ওয়া রাহানানি ফারাসা, আমি একজনে 500 দিরহাম ঋণ দিছি, তিনি আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি যদি ঘোড়ার উপর চড়ো বা কাউকে চড়াও সুদ হবে। তুমি যদি ঘোড়ার উপর চড়ো বা কাউকে চড়াও সুদ হবে, কারণ ঘোড়াটা বন্ধকি বস্তু, বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।